বর্তমান বিশ্ব এমন অবস্থা যে সবাই সবাইকে মাদুর মনে করে, না আমার সামর্থ্য নেই, না সবাই। গাজাতে গণহত্যা চলছে, জাতিগত নিধন চলছে, নিজেরাই চুক্তি করবে যুদ্ধ বন্ধে, সেই চুক্তির বিরুদ্ধাচরণ করে আবার নতুন করে হামলা শুরু করেছে। সেখানে শত শত শিশু নারী শেষ হয়ে গেল, তাও তারা মানবাধিকারের স্লোগান দেয়। এখন সবাই তো দেখছে, সবাই দেখছে, তা আমি দেখছি, আমি বলি আমি কি করতে পারি? আপনি দেখছেন, আপনি বলেন আমি কি করতে পারি? আমাদের সরকার দেখছে, সরকার বলে আমরা কি করতে পারি? পাকিস্তান সরকার দেখছে, তারা বলে আমরা কি করতে পারি? আরব দেশগুলো দেখছে, তারা বলে আমরা কি করতে পারি? সবাই মাদুর, কারো কোনো কি নাই, শক্তি নাই, সামর্থ্য নাই কিছু করার। আসলে কি সবাই মাদুর? আসলে কি সবাই মাদুর? বাস্তবে মাদুর হওয়া আর একটা নিজেকে মাদুর ভাবা, দুটা এক কথা না। আরেকটা হলো অনেক ওজন আছে নিজেদের গুনার শাস্তি, গুনার শাস্তি। তো গুনার থেকে বের হও, ওই অপরাধ থেকে বের হয়ে আসো, তওবা করো, তো দেখবা তোমার ইমানি শক্তি কত বেশি। তখন তোমার খবর হবে তোমার কত সামর্থ্য, কত শক্তি আছে, যেটা তুমি কাজে লাগালে সমস্ত জালেম শক্তি শেষ হয়ে যাবে। কিন্তু তোমার কাছে যদি তোমার আখিরাতের ফিকির না থাকে, আল্লাহর বান্দাদের কোনো কদর যদি তোমার কাছে না থাকে, তো তোমার কাছে হাজার শক্তি থাকলেও মনে হবে তুমি মাদুর। এখন সৌদি আরবও মাদুর, মিশরও মাদুর, উর্দন জর্দানও কি মাদুর, মধ্যপ্রাচ্যের সবাই মাদুর, কেউ পাচ্ছে না দাঁড়াতে ইসরায়েলের মোকাবেলায়। কেন? কোথায় গেছে? আসলে তো মাদুর না, তোমাদের প্রত্যেকের কাছে শক্তি সামর্থ্য আছে, নাই কি নাই হলো ইমানি শক্তি। ইমানি শক্তিটা নাই, আল্লাহর বান্দাদের প্রতি ভালোবাসা নাই, মুসলিম উম্মতের প্রতি ভালোবাসা নাই। সব মুসলিম দেশগুলো যদি আজকে ইমানি শক্তিকে জাগ্রত করে, ইমানি শক্তিকে জাগ্রত করে, তাহলে আমেরিকা, আরো 10 আমেরিকাও যদি ইসরায়েলের পিছনে থাকে, ওরা কি আসলে পারবে মুসলমানদের সাথে? কখনো পারবে। দ্বিতীয় কথা, পাশে দাঁড়ানোর অনেক পদ্ধতি আছে। এখন যেটা সবচেয়ে বেশি জরুরত, সেটা তো হলো সামরিক শক্তি নিয়ে তাদের সঙ্গে পাশে থাকা, সঙ্গে থাকা। সেটা তো মুসলিম দেশগুলোর কাজ। মুসলিম দেশ যদি আলাদা আলাদা করে ধরেন, তাহলে হয়তো তাদের শক্তি নাই। কিন্তু সব যদি এই পয়েন্টে একমত হয়ে যায় যে আমরা মুসলিমের পাশে দাঁড়াবো, সব মুসলিম দেশ, তাহলে তাদের শক্তির সামনে, মানে জাগতিক শক্তির সামনে অন্যদের শক্তি কোনো যেতে পারে না। ওটার সঙ্গে ইমানি শক্তি যখন যুক্ত হবে, তাহলে তার কোনো কথাই। কিন্তু সেটার পরও, সেটা ছাড়াও তো আরো তো বিভিন্ন ভাবে পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করার সুযোগ আছে কিনা? ওগুলোর ব্যাপারে যদি আমরা উদাসীন থাকি, তাহলে কি আমরা মাদুর? কখনো মাদুর হতে পারে না। ওসব বিষয়ে আমরা উদাসীন থাকতে পারি না। সেই বিষয়গুলো কি? আর্থিক সহযোগিতা বোঝানোর চেষ্টা করা, প্রতিবাদ জানানো, এবং দোয়া, এবং কি দোয়া, এবং নিজের সংশোধন। আমি দেখি কঠিন অবস্থা, ওখানে এই অবস্থা আমি মোবাইল ধরে চোখে গুণা করছি, মোবাইল থেকে না যায় দৃশ্য দেখছি, চিন্তা হচ্ছে না, আরে ওখানে বোমা পড়ছে আমার মা বোনদের উপর, বাচ্চাদের উপরে, শিশুদের উপরে। কমপক্ষে এই সময় তো আমি গুনাহ থেকে বেঁচে থাকি। এইভাবে সময় অপচনা করে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, এটাও কি তাদের পাশে দাঁড়ানো কিনা? এটাও তাদের পাশে দাঁড়ানো। এই কথা আমাদেরকে বুঝতে হবে, এটা বুঝতে হবে। আমি গুনাহ থেকে বেঁচে থাকবো, তাদের জন্য দোয়া করব, এটা তাদের সাহায্য, আর্থিক সহযোগিতা পৌঁছানোর চেষ্টা এবং প্রতিবাদ জানানো। আপনারা জানেন আগামীকাল এই ধরনের এরকম একটা আয়োজন হচ্ছে, ঠিক কিনা? ওটাতে ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করব, শান্তিপূর্ণভাবে মনে রাখতে হবে। আপনি যাচ্ছেন, কেউ খোঁচা মেরে আপনাকে কিছু বললো, আপনি তাকে গালি দিবেন না, তার গায়ে হাতে দেবেন না। একটা গাড়ি রাস্তা আছে, আপনি রিক্সা আছে, আপনি রিক্সা ঠেলা মারলে সব না, খবরদার। এমনি তো বের হওয়ার কারণে অনেকের কিছু কষ্ট তো হয়ে যাবে, স্বাভাবিক।
কারণ তারা আছে সে হাসপাতাল যাবে গাড়ি নিয়ে, এখন সে যেতে পারবে না, একটা কষ্ট হচ্ছে, কিন্তু তারাও এই কষ্ট মেনে নিবে শুধু এই জন্য যে এটা একটা বাতিলের বিরুদ্ধে একটা প্রতিবাদ, জুলুমের বিরুদ্ধে একটা কি প্রতিবাদ, এই জন্য তারাও এই কষ্ট গ্রহণ করে নিচ্ছে রিক্সাওয়ালা ভাইরা সবাই। আমি যদি এখন উল্টা তাদের সাথে আবার খারাপ ব্যবহার করে, যেটা অন্য হবে কিনা? খবরদার, পূর্ণ শান্তিপূর্ণ ভাবে, আক্ষরিক অর্থে শান্তিপূর্ণ ভাবে, কারো প্রতি কোনো খারাপ, কার সঙ্গে খারাপ ব্যবহার, কারো প্রতি কোনো জুলুম করে আবার কি জুলুমের প্রতিবাদ হয় নাকি? খবরদার, এটা খেয়াল রাখতে হবে। এইভাবে আমরা এই জুলুমের প্রতিবাদের যে কর্মসূচি, ওটাতে শরীক হওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।